তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো। এটা কি হয় বল? কিসের সুসংবাদ? ও তো মা হতে যাচ্ছে। কেন বলেছে আমি বাবা হতে যাচ্ছি? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। আমার সাথে অবশ্যই কোন থাকতে চায় তখন কি করবে? তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা বাবা অন্য কেউ, তুমি না। তাহলে এই বাচ্চাটা আপনার মেয়ে যেমন তুই নষ্ট একটা মেয়ে, আমার কখনোই জানা ছিল না। নষ্টামি করে দাদাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। আমি অবেলাতে হাল ধরেছি, অবেলাতে হাল ধরেছি, কুল তো পাইলাম না। মাঝি তোর বৈঠা নিয়া যায়, মাঝি তোর বৈঠা নিয়া যায়, এখান থেকে যাওয়ার সময় না হয় কি বলতে চাও? পারলাম না। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? বিপদে আমি ছায়ার মতো পাশে ছিলাম, এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। কও, আমি কি করছি আমি সেটা শুনতে চাই। কও। এই গর্ভের সন্তানটা আমার। সন্তানটা কার? সন্তান মানে কি আপত ওটাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করো। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না, কি বল? তোমার সাথে অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বল। আমি ডিভোর্স চাই। হইলা তো তুমি অনেক আগেই গেছি, বাহানা খুঁজতেছি। তুমি আমার এই যে অপবাদটা দিছো না, এরপরে তোমার লগে কথা কওয়ার রুচি আমার আর নাই। তোমার এই মুখটা অন্য দেখতেছে। চলে যাও। আমিও তোমার মুখটা দেখতে চাই। যার হাজবেন্ড থাকার পরেও কোনো একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। একটা কথা মনে রেখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা শুধু দুদিন আগে আর পরে।